নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিচিঙ্গা আলু দিয়ে একটা কষা মাংসের মতো রেসিপি। এই রেসিপিটা বারবার যদি বাড়িতে বানানো যায় তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। সেই রেসিপিটা আমি সবার সামনে তুলে ধরবো। তো সেটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর চিচিঙ্গাগুলোকে আমি এইভাবে করে বড় করে কেটে নিয়েছি, তাহলে পরে ভালো হবে। এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। আর এদিকে মশলা নিয়েছি নুন, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, চিনি, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এদিকে টেস্টের জন্য নিয়েছি আমি চিংড়ি মাছ এক বাটি। এটা দিতে পারো আবার নাও দিতে পারো। এই কটা উপকরণ দিয়ে আমি চিচিঙ্গা রেসিপিটা বানানোর জন্য চলে যাব অন্যের পাশে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তুলে নিয়েছি। এবার আমি চিচিঙ্গাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতগুলো কমে গেছে। আর এভাবে হাত দিয়ে মুঠো করে চেপে জল বের করে নিয়ে ভাজা ভাজা করে নেব। সবগুলো জল থেকে ছেঁকে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেখুন কতগুলো জল বেরিয়ে গেছে। চিচিঙ্গা নুন হলুদ মাখিয়ে রাখলে এভাবে জল বেরিয়ে যায়। আর এগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এভাবে দেখুন এইভাবে করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেব। জল একেবারে শুকিয়ে গেছে, দেখুন একটু জল নেই। এভাবে করে জল শুকিয়ে নিতে হবে, তাহলে পরে রান্নাটা ভালো হবে। তাই পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো একটা তেজপাতা। খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিচিঙ্গা আলুগুলো, আর দেবো চিংড়ি মাছগুলো। দেবো অল্প একটুখানি চিনি না দিলে পরে চিচিঙ্গা খুব একটা ভালো লাগে না। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর যেটুকু বাকি আছে ওটুকু আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প একটুখানি জল দেবো। অল্প একটুখানি জল দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে আর কিছু সময় সিদ্ধ করে নেব। দেখবো কতটা হয়েছে। দেখুন হয়ে গেছে, একেবারে জল শুকিয়ে গেছে। এইখানে একটু জল নেই। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, খুব ভালো লাগছে। আর এই মনে হচ্ছে যেন এইটাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা, এইরকম রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর এই চিচিঙ্গা আলু আর চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো, কষা মাংসের মতো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যিনারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা ফলো করে দিও।